কিয়ামতের সকাল পর্যন্ত এই জমিনের মাটিতে যেই ব্যক্তি আসবে তাকে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে নবীর গোলাম বলা যাবে না, যারা বলে নবীর গোলাম বলা শিরক, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। তো বক্তা কি করে হয়ে গেল? আরে তোমার নবীর গোলাম এটা বলা যদি তোমাকে সহ্য না হয়, নবীর গোলাম বলা যদি তোমাকে শিরক মনে হয়, আল্লাহর কসম খেয়ে বলি তোমার অন্তরে ঈমান থাকতে পারে না। কারণ কোন দুনিয়ার ওলি আউলিয়া না। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে স্বয়ং সুন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নবীর গোলাম বলে আখ্যায়িত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের মধ্যে কোন আম সাহাবা না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নবীর গোলাম বলছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইন যখন তিনার বেটাকে বলছেন আমার গোলাম, আমার নানার গোলামের সন্তান, হযরতে উমরে ফারুক ইমামে হুসাইনকে বলছেন আপনি যখন আমাকে নিজের নানার গোলাম বলেছেন তো আমাকে লিখিত আকারে দিয়ে দেন। হযরতে ইমামে হুসাইন যখন লিখে দিলেন উমর হচ্ছে আমার নানার গোলাম, হযরতে ওমর ওই পুরচাটি হাতে নিয়ে সাহাবায়ে কিরামকে বলছে শুনো তোমরা সাক্ষী হয়ে যাও, কিয়ামতের ময়দানে হুসাইনের দেওয়া সার্টিফিকেট নিয়ে আল্লাহর দরবারে পেশ হব, বলবো খোদা আমি যে তোমার নবীর সচ্চা পাক্কা গোলাম ছিলাম, জান্নাতি যুবকদের সরদার ইমামে হুসাইনের দেওয়া সার্টিফিকেট আমি ওমর নিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। যেই নবীর খুলফায়ে রাশিদ, যেই নবীর খলিফা, যেই নবীর শ্রেষ্ঠ সাহাবা উমরে ফারুক নিজেকে নবীর গোলাম বলছেন, উসমান গনি নিজেকে নবীর গোলাম বলছেন, আজকের চানা বেচনেওয়ালা মৌলভী, আজকের ঈমান চুরি করনেওয়ালা মৌলভী, ইহুদির টাকাতে পালনেওয়ালা মৌলভী বলছে নবীর গোলাম বলা যাবে না। আমি কিয়ামতের সকাল পর্যন্ত, আমার বেঁচে থাকা পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যারা নবীর গোলাম বলাকে শিরক মনে করে তারা সাহাবার দিন প্রচার করে না, উসমান গনির দিন প্রচার করে না, হযরতে ওমরের দিন প্রচার করে না। যারা সব সময় নিজেকে নবীর গোলাম মনে করে তারা ওমরে ফারুকের দিন প্রচার করে, উসমানে গনির দিন প্রচার করে। বলেন সুবহানাল্লাহ। তাই যারা নবীর গোলাম বলাকে শিরক বলে, যারা নবীর গোলাম বলাকে শিরক মনে করে, না এদের নামাজ কাজে লাগবে না এদের রোজা কাজে লাগবে, তো মুসলমানই হয়নি। কারণ যেই জিনিসটা সাহাবা করেছেন ওই জিনিসটাকে কেউ যদি শিরক বলে ঈমান থাকবে? সাহাবাকে মুশরিক বললো না ফতোয়া দিয়ে? সাহাবায়ে কেরামকে কেউ মুশরিক বললে ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? তাই দুনিয়াতে একটি কথা মনে রাখবেন, যারা মুসলমান ঈমানদার তারাই হচ্ছে নবীর গোলাম। সুবহানাল্লাহ বলতে যে গো নবীর গোলাম না সে মুসলমান না। তুমি কালমা পড়েছো তোমাকে নবীর গোলামি করতে হবে। তোমার নবী যেই কথা বলেছে সেই কথা তোমাকে মানতে হবে। নবীর প্রত্যেকটা কথা মানার নামই হচ্ছে মুস্তাফা জানের রহমতের গোলামি করা। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছো, কোন মাদ্রাসায় ডিগ্রি নিয়েছো, বলছো নবীর গোলাম, এটা থেকে শিরক, এটা হচ্ছে শিরক। তো উসমান গনির সহি সনদে হাদিস নিজেকে নবীর গোলাম বলেছে। যদি মায়ের অর্ধদা দুধ পান করে থাকো একবার শিরকের ফতোয়া লাগাও, উমারের উপরে লাগাও। যদি নবীর বিখ্যাত সাহাবী উমরে ফারুক নিজেকে নবীর গোলাম বলে সচ্চা পাক্কা ঈমানদার থাকে, উসমান গনি নিজেকে নবীর গোলাম বলে সচ্চা পাক্কা ঈমানদার থাকে, তাহলে জগৎবাসী শুনে নাও, এই দুনিয়াতে যারা সুন্নি মুসলমান নিজেকে নবীর গোলাম বলে তারাই হচ্ছে সাহাবার মুসলমানে, সাহাবার ইসলামে, মুস্তাফার ইসলামে। যারা একে শিরক বলে তারা সাহাবার দিন প্রচার করে না, তারা আমেরিকা ইসরায়েলের গোলামি দিন প্রচার করে। তাই নিজেকে সাহাবীর দিনের মধ্যে আনতে হবে, নিজেকে সাহাবার রঙে রঙ্গিত করতে হবে। কারণ মুস্তাফা করিমের শরীয়তকে যতটা সাহাবা বুঝতেন পৃথিবীর কেউ বুঝতে পারে না। সুবহানাল্লাহ। মুস্তাফা জানের রহমতের হাদিসকে যতটা সাহাবা বুঝতেন কেউ বুঝতো না। শিরক যতটা সাহাবা বুঝতেন
ততটা দুনিয়াতে কেউ বুঝতে পারে না। বিদআত যতটা সাহাবা বুঝতেন দুনিয়াতে কেউ বুঝতে পারে না। তাই একটি কথা মনে রাখবেন, নবীর গোলাম বলাকে যেই দলের বক্তারা শিরিক মনে করে, ওই বক্তাকে যারা বক্তা মনে করবে তাদেরও ঈমান থাকতে পারে না। একে ইহুদির এজেন্ট বলে বিতাড়িত করতে হবে, ওর বক্তব্যকে আপনার বিতাড়িত করতে হবে, আর পৃথিবীকে জানিয়ে দিতে হবে যারা নবীর গোলাম আমরা তাদেরই বক্তব্য শুনবো। বলুন সুবহানাল্লাহ।